আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে তেমন কোনো কিছু রান্না করতাম না। আজকে একটা খুবই অসাধারণ রান্না আমরা নেত্রকোনার মানুষের লাগিয়া। তবে অন্যান্য জায়গায় জানি না এটা কিভাবে নিব। তবে আমরা গরুর মাংসের চাইতে ওগুলো বেশি জনপ্রিয় যে খাবার এটা হচ্ছে গা হিদলের চাশনি বা হিদলের চাটনি, আবার অনেকে হিদল কষনিও বলে, আবার অনেক জায়গায় হিদল জুড়াও বলে। তো আজকে করবাম হলো একদম আমাদের নেত্রকোনার স্টাইলে হিদল চাশনি। তো এখানে আমি হিদল চাশনির জন্য নিয়ে নিছি হলো রসুন আর পেঁয়াজ। তো এখন রসুন আর পেঁয়াজ গুলারে পাটায় বাইটে নিয়াম। হিদল চাশনির মধ্যে রসুনটা একটু বেশি দিলে রসুন পেঁয়াজ একদম নিপিস করে বাটার দরকার নাই, মানে একটু ছাপা ছাপা থাকবো। তো আমি একটা করে বাটা দিয়ে নিতেছি, যে এরকম আধা ভাঙ্গা আর কি, এরকম আধা ভাঙ্গা অবস্থায় থাকলে হইব। এখন পেঁয়াজ গুলো বাইটটা নিয়াম। এই যে আমার পেঁয়াজ রসুন বাটা শেষ। তো হিদল চাশনি বানানোর লাগে প্রথম যেটা লাগবো হিদল। তো আমি এনে হিদল নিয়ে নিচ্ছি, মানে আমরা নেত্রকোনার ভাষায় এটা হিদল বলি, তবে অনেকে শীদল বলে, আবার অনেকে চেপা শুটকিও বলে, যে যেটাই বলে আর কি। তো এখানে আমি শীদল নিয়ে নিছি। তো এই শীদল গুলা মূলত হচ্ছে আমাদের নেত্রকোনার বিখ্যাত। মানে আমাদের এদিকে কিন্তু পুটির শীদল এটা আমরা খাই না, মানে একদমই কেউ পছন্দ করে না। একমাত্র যে এই মাছ ছাড়া, এই মাছের হিদল ছাড়া আমরা অন্য কোনো হিদল খাই না। এটার যে সুন্দর একটা গ্রান, আর একটা দিয়েও যদি রান্না করা হয় তরকারি, পুরা তরকারি এটা সুন্দর গ্রান হয়ে যায়। তো এখন আমি এই হিদল গুলারে ভালো করে ধুয়ে নিয়াম। হিদল গুলার মধ্যে কিন্তু এই যেরকম আঁশ আছে, তো এই আঁশ গুলা ফালাই দেওয়ান লাগে। মাথাটা কাটতে ফেলাই দিই, মাথাটার মধ্যে আরো অনেক ময়লা থাকে। অনেকে মাথা সহ রান্না করে, তো মাথা দিলে আরো অনেক কাটা কাটা হয়ে যায়, যার কারণে আমি মাথাটা ফালাই দিই। যে এই বর্ষাকাল যে কবে যাইবো। তো শহরে যারা থাকে তারা তো বর্ষাকালে কোনো সমস্যা নাই, কারণ সব দিকে ফাঁকা রাস্তাঘাট, বাড়ি থেকে বেরোলে কাদা পারানো লাগে না। আর আমরা এদিকে বাড়ি ঘর, মানে যেখানে যাওয়া যায় এনেই শুধু কাদা আর কাদা, কোনো কিছু করে শান্তি নাই। যে বর্ষাকাল যে কবে যাইবো এই চিন্তাই আছি। আর বাড়ি ঘরের অবস্থা তো আমার দেখতে পারতেছেন কেমন। আল্লাহ আল্লাহ করে আর একটা মাস বৃষ্টিটা গেলেই পরে দেখতে পারবেন কত সুন্দর করে সবকিছু। যাই হোক, আমি চুলাটা ধরাই নিছি, এখন মেন রান্নায় যাইম। তো কড়াইও বসাই দিছি, এদিক দিয়ে আমার সবকিছু রেডি, এখন রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে দিয়ে দিতেছি তেল। আর এই হিদল জোড়ার মধ্যে তেল কিন্তু একটু বেশি দেওয়া লাগবো। এখন আমি একবার দিছি তেল, এরপরে কিন্তু আবার একটু তেল লাগতে পারে। এখন দিয়ে দেন কিছু আস্ত রসুন। এই যে এই রসুন গুলা হালকা একটু লাল লাল করে বাইজে নিয়াম। এখন দিয়ে দেন যে পেঁয়াজ আর রসুনটা আমি বাইতে রাখছিলাম, এই বাটা পেঁয়াজ রসুনটা দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা,
এই বাটা পেঁয়াজ রসুনটাও একটু ভালো করে ভাজিয়ে নিলাম, একটু লাল লাল করে। এই যে আমার পেঁয়াজ রসুনটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পেঁয়াজ রসুনের সাথে আমি এই হিদলগুলা দিয়ে দেম। এই যে পেঁয়াজ আর রসুনের সাথে আমি হিদলগুলার একটু ভাজা নিছি। তো অনেকে কিন্তু এগুলা ভাজে না হিদল, মানে সরাসরি কষানির মধ্যে দিয়ে দেয়। ওইভাবেও রান্না করলে মজা লাগে, আর এভাবে ভাজা রান্না করলে একটু বেশি মজা লাগে। তো এই যে আমার হিদল পেঁয়াজ রসুন সবকিছু কিন্তু মোটামুটি এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলা দিয়ে নেম। প্রথমেই দিয়ে দিতেছি হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা আমরা এনে অনেকটাই পরিমাণ ব্যবহার করাম। তো আমি এখানে বইরা 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। আর এই যে চামচ বইরা দিতেছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও 2 চামচ পরিমাণ দিলাম। আর ধনিয়ার গুঁড়াটা দিলাম 1 চামচ। আর স্বাদমতো লবণ। এই হিদল কষানির মধ্যে হলুদটা বেশি দেয়। তো আগেকার দিনে হলুদ মরিচ যখন ফাটাই বাইটে খাইতো তখন কিন্তু অন্যরকম একটু স্বাদ লাগতো। তো এখন তো আর আমরা ফাটাই মরিচ হলুদ এগুলা বাইটে খাই না। তো গুঁড়া মরিচ যেহেতু দিছি, তো এই কারণে আমি হলুদটা একটু বেশি দিছি। আর ঝাল ঝাল করে যেহেতু বানানো হয় এই হিদল জুড়া বা হিদলের কষনি, এর লাগে কিন্তু মরিচটাও একটু বেশি দেওয়ার লাগে। এখন দিয়ে দেম পানি। আর একটু পানি দিয়ে দিতেছি। এখনই কি সুন্দর কালার আইছে, একদম লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেক ঝাল, তবে এতটাও কিন্তু ঝাল লাগে না, মানে আমার কাছে ঝাল লাগে না। তো এই হিদলের কষনিটা কিন্তু অনেক ঝাল করে খায় অনেকে। এখন আমি ঢাইকা এটা কষাই নিলাম। ডাকনা খুলে খুলে মাঝে মাঝে একটু লড়াই ছড়াই দিলাম, কারণ নাহলে নিচে লাগিয়ে যাব। এই হিদল কষানির সাথে মানে আমার একটা মজার ঘটনা আছে। যখন হোস্টেলে থাকি ইন্টারমিডিয়েটে পড়ার সময়, তখন বাড়ি থেকে অনেকগুলা করে এতগুলা করে বেশি তেল দিয়া ভাজা নিতাম। তারপরে একবারে 1 মাস 2 মাসও খাইতাম, মানে বইমে বইরা রেখে দিতাম, নষ্ট হয় না। তো এইভাবে কিন্তু বানায় রাখলে অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না, আর একটু স্বাদের পরিবর্তন হয় না, আর অনেক মজা খাইতে। অল্প একটু দিয়ে অনেক ভাত খাওয়া যায়। সবার হোস্টেলের খাবারই কিন্তু খারাপ থাকে। হোস্টেলের খাবারের সাথে একটা ব্যাড অভিজ্ঞতা সবারই থাকে। তা আমরা হোস্টেলের খাবারও যেদিন খারাপ হইতো, তো সব স্টুডেন্টরা ঘরে ঘরে কিন্তু এই যে এরকম বিভিন্ন রকমের শুকনা তরকারি আমরা করে রাখতাম। তো বেশিরভাগই থাকতো এই যে এরকম হিদল জুড়া বা হিদল কষনি, মানে এটা গ্রানে গ্রানেই আমরা অনেক ভাত খাই নিতে পারতাম। সাথে আরো হোস্টেলে লেবু গাছ ছিল একটা, এতটুকু এতটুকু লেবু হইতো, কি লেবু জানি বলে এগুলারে, অনেক মজার লেবু আছিল। এই যে এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে কাঁটাগুলা ফালাই দিতে পারেন বাচ্চা, যারা কাঁটা খাইতে পারেন না তারা এই অবস্থায় কাঁটাগুলা ফালাই দিতে পারেন। এখন এর ঢাকা দেখে তারপরে আবার লড়াই ছাড়াই দিতে দিতে একদম শুকাই নিলাম, মানে একদম ভাজা ভাজা হইব আর কি। তো ইচ্ছা করলে ঝুলঝুল করে রাখা যায়, তবে ঝুলঝুল করার চেয়ে ভাজা ভাজা করে খাইতে বেশি মজা। আমি যেভাবে খাই ওইভাবেই করতেছি। এই যে একটা সামনে বড় কাঁটা বাইসা গেছে, তো এই কাঁটাটা ফালাই দিই আমি এখন। এনে ঝুল কিন্তু অনেকটাই কমে গেছে, এই যে উপর দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিছে। তো এইভাবেও কিন্তু আপনারা খাইতে পারেন, মানে এইভাবে রেখে দিলে বয়ামে বইরা এইভাবেও খাওয়া যায়। এই যে দেখেন কালারটা কি সুন্দর আইছে, দেখ কেমন হইতাছে যে এটা ঝালমুড়ির মশলা বা গরুর মাংসের মশলা।
কিন্তু না, গরুর মাংসের চাইতেও সুস্বাদু খাবার। আর এটা আমাদের ময়মনসিংহ নেত্রকোনার একটা বিখ্যাত খাবার, যেই খাবার ছাড়া মানে ময়মনসিংহের মানুষ কল্পনা করা যায় না। আর কিছু থাক বা না থাক, যদি কোনো কিছু না থাকে ঘরে, খাবার দাবার বাজার সদাই, তাহলে ঝটপট কিন্তু 10 মিনিটে সবাই বানিয়ে নেয় এই হিদল কষনি বা হিদল জোড়া। আমার হিদল কষনি বা হিদল জোড়া কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এই যে একদম লাল লাল ভাজা ভাজা। আর যে আস্ত রসুন গুলা দিছি, এই আস্ত রসুন গুলার কারণে কিন্তু খাইতে আরো বেশি ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেছে আমার নেত্রকোনার বিখ্যাত খাবার হিদল কষানি বা হিদল জোড়া। এখন উঠাই নিতেছি। এটি দিয়া ভাত মাখায় খাইলে ভাতটা একদম লাল টকটক হয়ে যায়। এই যে আমার হিদল কষনি দেখেন একদম তেল চুকচুক করতেছে। আর এই যে নিয়ে নিচ্ছি হলো লেবু। তো আমরা গাছের লেবু প্রায় শেষের দিকে, মানে এখন শেষ লেবুটা এটা ছিল ছোট, এই কারণে তো লেবুটা কাটতে নেই। মানে হিদল কষনির সাথে লেবু না হইলে কিন্তু খায়া একটুও শান্তি পাওয়া যেত না। এই লেবুটা ছোট, তো আমরা গাছের এই লেবুগুলা কিন্তু অনেক বড় বড় হয়। তবে এই লেবুর হলো চামড়াটা মোটা, তো চামড়াটা মূলত খায় আর কি। আরেকটা লেবু আছে যেটা চামড়া পাতলা হয়, এতটুকু বড় হয় লেবু, এটার রস অনেক, এটার মধ্যে রস কম, কিন্তু এটার চামড়াটা অনেক মিষ্টি। এটা আমি হাত দিয়ে নিতেছি, কারণ আমি নিজে খাবো, আমার নিজের হাত। অনেকে দেখছি আমার কমেন্ট করেন যে আমি হাত দিয়ে কেন নিলাম, মাঝে মধ্যে ভর্তা টর্তা হাত দিয়ে নেওয়া হয়। তো আমি যেহেতু এই হাত দিয়ে রান্নাটা করছি, তো হাত দিয়ে নিলে সমস্যা কি? তরকারি হলো যে আমি হাত দিলে পুরো তরকারিটা যদি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে খাওয়া যেত না। তো ভর্তা টর্তা তো যখন তখনই শেষ হয়ে যায়, তো আমি হাত দিয়ে নিলে সমস্যা কি? বেশি করে লেবু দিয়া ভাতটা মাখাইলে দেখেন কেমন কালার হয়। দেখেন একদম লাল টুকটুক হইব ভাতটাও। আর একটু লেবু এনে দিই, মানে ঝালের মধ্যে টক খাইতে বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। অসাধারণ। যত বেশি জাল দেওয়া যায় তত কিন্তু মজা লাগে হিদল কষনি। তো আমি কিন্তু অতটাও জাল দিছি না, কারণ অল্প করে বানাইছি। এই যে যতটুক বানাইছি, এটা আমরা ঘরে আমরা 4 জন মানুষ, তো 4 জনে খাইলে একবারই শেষ। অনেকদিন রাখার লেগে বেশি করে বানাইলে ওই সময় আরো বেশি আর কি মরিচ দিয়ে জাল করা হইতো, অনেক মজা। আর এরকম টেস্ট আনতে গেলে অবশ্যই আমরা যে হিদল গুলা খাই এই হিদল গুলা লাগবো। এটি আমরা দিকে বলে বাঁশপাতা হিদল। তবে পুটির হিদল দিয়ে খাইলে কিন্তু এই অরিজিনাল যে স্বাদটা, ওই স্বাদটা কোনোদিনও পাইতেন না। এই যে একদম লাল লাল করে ভাত, সাথে হলো লেবু দিয়ে মাখায়া, মনে করেন মুখে দিলে আর কি লাগে, গরুর মাংস ফেল। যত কোনো মাংসের তরকারি থাকুক, আমরা ময়মনসিংহ নেত্রকোনার মানুষের সবচেয়ে পছন্দের খাবার হয়েছে এটা। আর যদি সাথে থাকে হলো শুকনো পাট শাক পাতা, শুকনো পাট শাক ভাজি, আর এটা হইলে আর কিছু লাগে না। আর আমি তো এমনিতে নিজেই একবারই খাই ফেলতাম, কোনো ব্যাপারই না। এই যে আস্ত রসুন গুলা চিংড়ি মাছের মতো লাগতেছে, রসুনটা একটু বেশি করে দিলে স্বাদটা বেশি হয় আর কি। তো আপনারা যারা এটা বানায় খান বা খাবেন, অবশ্যই রসুনটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজের তুলনায়। কারো মুখে জ্বর থাকে, ভাত খাইতে ভাল লাগে না, কোনো কিচ্ছু রুচি নাই মুখে, হ্যাঁ অবশ্যই এটা ট্রাই করবেন।
এখানে আমি 100% গ্যারান্টি দেয়া বলতে পারি মুখের রুচি ফিরাইবো আর পরম তৃপ্তি করে খাইতে পারবে। যত ডিগ্রি জ্বরই থাকুক, মুখে যত অরুচি থাকুক, মুখের রুচি ফিরাইবই। যাই হোক, আমার খাওয়া শেষ কথা বলতে বলতে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।